মেয়েকে মা খাই দিচ্ছে আর মাকে মায়ের মা খাই দিচ্ছে। একটুখানি ইয়ে করা যাবে না, ক্লিন করা যাবে না ওটা? ওয়েলকাম টু ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা। কেমন আছো তোমরা? সবাই করি খুব ভালো আছো। বাজে এখন একটা থেকে ব্লগ স্টার্ট করছি। এখানে নিমো কি বাজছে। আজকে আমি যাচ্ছি স্ট্রেটনিং করতে। 2 বছর পরে, লাস্ট 2022-এ করিয়েছিলাম, আর আগের বছর মানে 2023-এ তো নিমোর জন্য মানে প্রেগনেন্সির জন্য করা হয়নি। তো এই বছরও করবো কি করবো না কনফিউশন ছিল। দেখো সমানই উঁকি মেরে যাচ্ছে। করবো কি করবো না কনফিউশন ছিল। ফাইনালি ভাবলাম থাক ছাড়ো, করেই নি। ইচ্ছা তো ছিল দুর্গাপুজোতে, কিন্তু দুর্গাপুজোতে টাইম করে উঠতে পারিনি। দুর্গাপুজোতে আমি কিছুই করাইনি, শুধুমাত্র ওই বাড়ি থেকে আইব্রোটা করিয়েছিলাম বলে, তাই নাহলে আইব্রোটাও করানো হতো না। যাকে এইসব কথা বাদ দিই, ভেবেছিলাম দুর্গাপুজোতে করবো কিন্তু করা হয়নি, তাই কালী পুজোতে করছি। আর স্ট্রেটনিং করে যেহেতু চুল ছেড়ে থাকতে হবে, আর এই বাড়িতে মামুনি রান্নাবাড়ার দিকটা পুরোটা সামলায়, আর আমি নিমোকে নিয়েই থাকি, আর মিস্টার শাহ তো কাজে বেরোতেই হবে। তো ওই বাড়িতে গেলে আমার একটু সুবিধা হবে, কারণ চুল ছেড়ে আমি নিমোকে সবসময় ট্যাকেল করতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে যেরকম খাওয়ানো বা যাই হোক, বাচ্চারা অনেক কাজ থাকে। কি হবে বাবা, কি হয়েছে মা? তো সেইগুলোর ক্ষেত্রে ওই বাড়িতে গেলে আমার সুবিধা হবে, তাই আমি ওই বাড়িতে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ ব্যাগ গুছিয়ে রেখেছি, এই একটা ব্যাগ আর এই একটা নিচে ব্যাগ রয়েছে। তো নিমো সমস্ত রেডি। কি হলো বাবা? আসো আসো আসো, ওঠো 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 ওঠো, উঠে দাঁড়াও দাঁড়াও। নিমো রেডি, ওকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। আর আমি এখন স্নান করবো, ঘর মুছে স্নান করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে ওই বাড়িতে যাব। 2টোর সময় টাইম দেওয়া আছে, হয়তো 2টোয় যেতে পারবো না, 2:30 আমি বলেইছি যে 2টো থেকে 2:30-এর মধ্যে আমি যাবো। তো চলো এরপর থেকে কী কী করবো না করবো সব কিছু শেয়ার করবো। এই হোক আজকে ব্লগটা একটু ভালো লাগে। ভেবেছিলাম স্নান করে যাব, কিন্তু তা হবে না, কারণ বাড়িতে আমাদের ওই বাড়িতে আর কি একটা পাখা খারাপ হয়ে গেছে। তো সেই পাখা সারাই করার লোক আসছে। তো বাবা ফোন করে মিস্টার শাহকে যেতে বললো, তো ও বললো যে এখনই চলো। তাই আমি আর স্নান করলাম না, ওই বাড়িতে গিয়ে স্নান করবো। আর আমার অবস্থাটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, 2 দিনের জন্য যাচ্ছি। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর আমার হাল খানিকটা এরকম। এই যে মেয়েকে খাওয়াচ্ছে, এখন খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে বেরোবে। এ কি করছিস মা? দুটোই যাওয়ার কথা। ওর নাকে, ওর কপালে উঠে যায় ভাত। আচ্ছা বাবা, আজকে শরীরটা ঠিক নেই ওর। ওর ঘুম পেয়ে গেছে। 1 চামচ এখন মুখে দিতে পারি। তাড়াতাড়ি খেয়ে নে, পেট ভরে যাবে। ভাপ ভাপ ভাপ। তোমার কি গলা বারণ আছে? মেয়েকে মা খাই দিচ্ছে আর মাকে মায়ের মা খাই দিচ্ছে। ওই একা নড়ি কেন? আরো 2টো হাত লাগবে। 2টোই যাওয়ার কথা, এখন 3:05। এখন যাচ্ছি, জানি না কখন আসবো। আর ওদিকে মেয়েটাও আজকে খ্যান 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 করছে। আমার যেন অ্যাপয়েন্টমেন্ট ছিল 2টোর সময়, আর আমি এসেছি 3টের সময়। তার আমার চুলটার অবস্থা প্রথমে দেখাই। দেখতেই পাচ্ছ কতটা কার্ল, মানে স্ট্রেটনিংয়ের কাছে কার্লটা অতিরিক্ত বেশি লাগছে। তো যেহেতু 1 ঘন্টা পরে গেছি, ভাবছিলাম হয়তো খুব বেশি ভিড় থাকবে, কিন্তু না, দেখলাম ফাঁকাই, আমি একাই ছিলাম। প্রথমে দাদা এবার স্ট্রেট করেছে। আমি এর আগে 3-4 বার স্ট্রেটনিং করেছি, কিন্তু আমার ফার্স্ট অ্যাপ্লিকেশনই ক্রিম অ্যাপ্লিকেশন হয়েছে। কিন্তু এইবার দেখলাম দাদা আগে স্ট্রেট করে নিল। তো দাদাকে জিজ্ঞাসা করলাম যে কেন? তো দাদা বললো যে চুলটা অতিরিক্ত ড্রাই হয়ে গেছে, আর অতিরিক্ত এক্সট্রা কার্লের জন্য দাদা আগে স্ট্রেট করে নিয়েছে, তারপরে ক্রিম অ্যাপ্লিকেশন করেছে। দেখো কিভাবে কি হয় সেটা যারা যারা স্ট্রেট করেছে তারা জানো, তো আলাদাভাবে কিছু বললাম না। বাই দ্য ওয়ে, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অলমোস্ট 20-25 দিন পরে ভিডিও দেখছো, জানোই একটা বাচ্চা আছে। আর আমি আর এই বিষয়ে কোনো এক্সকিউজ দিতে চাই না। হ্যাঁ, একটু দেরি হয়ে যাচ্ছে সব ভিডিও দিতে। এরপরে আস্তে আস্তে তোমরা দীপাবলির ভিডিওগুলোও দেখতে পাবে। নৈহাটির কালী পুজো মানে জানোই খুব ভালো কালী পুজো হয়, তো বেশ আমি ব্লগ করেছি, সেগুলো তোমাদের সাথে এরপরে আস্তে আস্তে সব শেয়ার করব। কথায় কথায় আমার স্ট্রেটিংটা অলমোস্ট হয়ে গেছে, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম মাত্র 1 মিনিটের, কিন্তু স্ট্রেটটা করতে আমার সময় লেগেছিল 4.5 ঘন্টা। এটা হচ্ছে আমার আউটার কাম, বেশ ভালো লাগছে। আর আগের মানে বিফোর আর আফটার লুক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখতেই পারবে কতটা চেঞ্জ হয়েছে আর কতটা শাইন করেছে। এই যে বাড়ি আছে, এবার বাড়ি যাচ্ছি। পুরো থ্যাবড়া থ্যাবড়া লাগছে আমার কাছে। এটা যতদিন না হেয়ার ওয়াশ হচ্ছে ততদিন এরকমই লাগে, কিন্তু সমস্যাটা হচ্ছে চুল ছেড়ে আমি এখন থাকবো। আমার একদম অভ্যাস নেই চুল ছেড়ে থাকার। আমি শুধু স্ট্রেটনিংটা করেছি কারণ আমার চুল একদম আনম্যানেজেবল। মানে শ্যাম্পু করে যদি আমি চাই যে একটা নর্মাল রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধবো, সেটা আমার দ্বারা সম্ভব হয় না।
চুল ফুলে একদম ঢোল হয়ে যায়, তার জন্য স্ট্রেটনিংটা করা। অন করেছি। ওখানে চা খেয়েছি, কিন্তু বাড়িতে এসে চা না খেলে সেই চা খাওয়ার মজাটাই লাগে। আমি মানে খেয়েছিলাম চাটা, কারণ ওই মুহূর্তে এত মাথা যন্ত্রণা করছিল, দুপুরবেলা ভাত খেয়ে গেছি, ঘুমাইনি, চাটা দরকার ছিল, তাই ওরা যখন চায়ের অফার দিয়েছে আমি না করি, খেয়ে নিয়েছি। বাড়িতে এসে চা, বাবা রে বাবা, পড়ে যাবি, মাথায় লাগবে, মাথায় লাগবে। দেখো নিমন ড্রেসটা দেখো তোমরা, নিমন ড্রেসটা দেখো, উড়ি বাবা, ওরে বাবা গো। যাক, তাহলে আজকে ভিডিওটা এইটুখানি রাখছি। এরপরে আবার 3 দিন পরে যেতে হবে হেয়ার ওয়াশ করাতে। তো আফটার রেজাল্ট, বিফোর রেজাল্ট আমি একটা ফটো শেয়ার করে দেবো।